হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সুপারিশের কাঠগড়ায় কেউ দাঁড়াতে পারবে না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের কাঠগড়ায় দাঁড়ানোর পরে আল্লাহর নবীর পরে সুপারিশ যারা করবে তাদেরকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ দেওয়া হবে, তাদেরকে অনুমতি দেওয়া হবে যারা দুনিয়ার মধ্যে যাদেরকে ইলমে নববীর জ্ঞান দান করা হয়েছিল, যাদেরকে হাফেজে কোরআন দান করা হয়েছিল, যাদের সিনার মধ্যে কোরআন দান করা হয়েছিল, আজকে যাদেরকে পাগড়ি প্রদান করা হবে, তানজিমুল কোরআন হিফজ মাদ্রাসা থেকে যারা পাগড়ি পাবে, এমন মানুষ এমন হাফেজদেরকে ওই দিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে তারা দাঁড়ায় যাবে আর বলতে থাকবে, ওগো আল্লাহ, তাদের যখন ফায়সালা হয়ে যাবে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, তখন তারা একা যাবে না, একা তখন যাবে না, তখন বলবে আমার মা কই, আমার বাবা কই, আমার চাচা কই, আমার ওই যে যারা আমাকে সহযোগিতা করেছিল, মাদ্রাসায় পড়ার জন্য যারা সহযোগিতা করেছিল, ইলমে নববীর জন্য যারা সহযোগিতা করেছিল, তারা আজকে তাদের তো দেখতেছি না, তারা কোথায়? আমি তো একা জান্নাতে গিয়ে থাকতে পারবো না, আমি তো একা যাব না, আমার আত্মীয় স্বজন কোথায়? যারা আমার ইলমে নববী শেখার জন্য যারা সহযোগিতা করেছিল, যারা আমার পিছে শ্রম দিয়েছিল, যারা উস্তাদরা আমাকে পড়াইছিল, তারা আজকে কোথায়? মা বাবা কোথায়? আত্মীয় স্বজন কোথায়? তাদেরকে না নিয়া আমি কিন্তু জান্নাতে যাব না। দুনিয়াতে যারা উকিল ব্যারিস্টার তারা দুনিয়ার মানুষের সুপারিশ করে, বাদী বিবাদী দুজনের মধ্যে পক্ষে বিপক্ষে কথা বলে, হাসরের ময়দানে নবী রাসূলদের পরে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিবে ওলামায়ে কেরামের পাওয়ার দেওয়া হবে, হাফেজদের পাওয়ার দেওয়া হবে, তোমরা সুপারিশ কইরা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে সর্বনিম্ন হাফেজদের 10 জন এবং আলেমদের জন্য সর্বনিম্ন 70 জন হাদিসের মধ্যে আছে। আর এরপর আল্লাহ পাক চাইলে আরো বেশিও দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর যদি দয়া বাইরা যায়, আল্লাহ পাকের যদি রহমতের জোশ এসে যায়, সব বান্দাকে মাফ করে দিল, আল্লাহর কোনো লস আছে? কি বলেন? কোনো লস। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে? কি বলেন? সমান হতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আমি আল্লাহ ইলমে নববীর ইলম দান করেছি, দুনিয়ার মধ্যে যাদেরকে ইলমে নববীর ইলম আমি আল্লাহ দান করেছি, তাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। দুনিয়ার মানুষ তো শ্রেষ্ঠ, মানুষকে তো আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। কারণ আল্লাহ পাক কোরআনে হাকিমের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে এরকম কসম খায়া মানুষের দাম বাড়াইছেন। সূরা 3-এর মধ্যে 4টা কসম খাইছেন আল্লাহ পাক, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খেয়ে তারপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম খাওয়ার পরে মানুষের দামকে বাড়ানোর জন্য, মানুষকে দামি বাড়ানোর জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু নির্বোধ মানুষ আমরা এত কিছু পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ এটাই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আবার অন্যত্রে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করেছিলাম, যাদেরকে কান দান করেছিলাম, যাদেরকে মেধা দান করেছিলাম, কিছুই তারা বুঝে নাই, কিছুই তারা অনুধাবন করে নাই। এই ভালো জিনিসগুলা দিয়া তারা ভালোটা নেয় নাই, খারাপটা নিয়েছে। আমি আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট বানায় দিলাম। উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা শুধু এরকমভাবে তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট তো বানাইছি, তারপরেও আবার তাদেরকে গাফেল বানায় দিলাম। তারা হুনি দুনিয়ার মধ্যে গাফেল। মোহতারাম হাজরিন, এ কারণে আল্লাহ পাক তো আমাদেরকে সম্মান বাড়াইছেন, তারপরও যাদেরকে এলমে নববীর সম্মান দিয়েছেন, এলমে নববী যাদের সিনার মধ্যে দিয়েছেন, তাদের মূল্য আরও বেশি আল্লাহ দিয়েছেন। এটাই কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আমি আল্লাহ এলমে নববীর এলেম দান করেছিলাম, তাদেরকে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি। শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করব। তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে একজন হাফেজের জন্য সর্বনিম্ন 10 জন মানুষকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলাম, তাদের থেকে 10 জন মানুষকে আমি আল্লাহ তারকে সুপারিশের পাওয়ার দিয়ে দিব। একজন হাফেজে কোরআনের জন্য 10 জন মানুষকে এসে সুপারিশ কইরা কইরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার সম্মান তো আছে, আজও পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো আলেম, কোনো হাফেজ, কোনো হক্কানি আলেম, কোনো হাফেজ না খায়া থাকছে। না খায়া থাকছে ওই সমস্ত মানুষেরা যারা বিভিন্ন সার্টিফিকেট নিয়ে ঘুরছে, ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, এরকমভাবে বিভিন্ন মাধ্যমে এরকম বড় হয়েছে। আর বড় হওয়ার পরে তাদের চাকরি নাই, তাদের কর্ম নাই, তারা এরকম অটো চালায়া, তারা এরকম রিক্সা চালায় খাইতেছে। এত বড়, এত ডিপার্টমেন্টের চাকরি পাওয়ার পরেও, এত ডিপার্টমেন্টের সার্টিফিকেট নেওয়ার পরেও যদি আপনার এরকম হালত হয়, তাহলে আপনার থেকে তো ওই রকম মানুষই ভালো যারা এরকম মুচিগলা খায়, যারা এরকম জুতা সেলাই করে খায়। আপনার এই সার্টিফিকেটের কী দাম রয়েছে? আপনি আমার এই সার্টিফিকেটের কী দাম রয়েছে? এজন্য মুহতারাম হাজরিন, মাদ্রাসায় যারা পড়ান, যারা গার্জিয়ান আছেন, তাদেরকে আমি বিশেষভাবে বলবো, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, ভালো কথা। আপনার সন্তানকে একটা টাকাও হারাম খাওয়াবেন না ইনশাআল্লাহ। এরকম প্রতিজ্ঞা করতে হবে, একটা টাকাও না। এই হারাম টাকার কোনো সময় মানুষ হয় না, কখনো মানুষ হয় না। আপনি মনে করতেছেন আপনি চাকরি করতেছেন, বড় বড় 80,000 1 লাখ টাকার চাকরি আপনি করতেছেন, আর আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, সকালবেলা দিচ্ছেন, 10টার সময় নিয়ে যাচ্ছেন, রাত্রে 10টার সময় আপনার সন্তান মানুষ হবে, কখনোই কল্পনা করা যায় না। আপনি বুঝতে হবে আপনার গোড়ার সমস্যা, আপনি মা বাবার সমস্যা, আপনার টাকার মধ্যে সমস্যা আছে। বুঝতে পারলে কষ্ট হবে না, বুঝতে পারলে রাগও করবেন না। যাদের সন্তান বড় বড় আলেম হয়েছে, যাদের সন্তান বড় বড় হাফেজ হয়েছে, খোঁজ নিয়ে দেখেন গরিবের সন্তান, দিন মজুর, যারা দিন এনে দিন খায়, তাদের সন্তান বড় বড় আলেম, তাদের সন্তান বড় বড় হাফেজ, বড় বড় সেকশনে, তারা বড় বড় মসজিদে, বড় বড় মেহরাবে, বড় বড় স্টেজে তারা কথা বলতেছে। খোঁজ নিয়ে দেখেন তাদের মা বাবার অবস্থা বেশি ভালো ছিল না। আজকে তাকায় দেখেন বড় বড় লোকের, বড় বড় মানুষের এরকমভাবে যারা দুনিয়াদার, দুনিয়ার মধ্যে যাদের সম্মান অনেক, দুনিয়ার মধ্যে যাদেরকে চেয়ার আগায় দেওয়া হয়, দুনিয়ার মধ্যে যাদেরকে আসন ছেড়ে দেওয়া হয়, তাদের সন্তান কয়টা মানুষ হয়েছে? আর দিন মজুর যারা খেটে খায়, তাদের সন্তান কয়টা মানুষ হয়েছে? চিন্তা করে তাকায় দেখেন। আরেক দিক দিয়ে তাকাইলে বৃদ্ধাশ্রমের দিকে তাকান। আপনি আমার সন্তান, কোনো হাফেজ, কোনো আলেমের সন্তান কিন্তু এরকমভাবে কোনো মা বাবা, কোনো হাফেজ, কোনো আলেমের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। কোনো হাফেজ, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না। অথবা কোনো দিনদার, মুত্তাকিন, পরহেজগারের মা বাবা ওই রকম বৃদ্ধাশ্রমে পাবেন না। যাদের এলমে নববীর সাথে সম্পর্ক আছে, এমন মানুষেরও, আর এমন মানুষের মা বাবাও বৃদ্ধাশ্রমে পাবেন।
কিন্তু আমাদের খুশনসিব নয়, আমাদের কপাল খারাপ। আমরা সন্তানকে মাদ্রাসায় দেই কিন্তু নিজে নামাজ পড়ি না। আমরা সন্তান মাদ্রাসায় দেই, নিজে পর্দা করি না। আমার আপনার মেয়েকে পর্দায় রাখার জন্য তালিম দেওয়া হয়, কিন্তু আমি মা হইয়া নিজে পর্দা করি না। আমি বাবা হইয়া নিজে ছুট ছাড়তে পারি না। আমি বাবা হইয়া নিজে এরকমভাবে নামাজ পড়তে পারি না। আমি বাবা হইয়া নিজের মুখে দাঁড়িয়ে রাখতে পারি না। অথচ কোরআনের বাগানে আমার 24 ঘন্টায় আসতে হয় আমার ছেলেকে, আমার মেয়েকে নেওয়ার জন্য। এই যে মুখে দাঁড়িয়ে ছাড়া আমি হুজুরদের সামনে গুড়গুড় করে করি, কোরআনের সামনে গুড়গুড় করি, আমার লজ্জা থাকা দরকার। আমি শরম দেওয়ার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। আপনার মুখে দাঁড়ি, আপনার লেবাসে সুন্দর সুন্নতি লেবাস আপনার জন্য নাজাতের কারণ হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উসিলা তালাশ করবে। অবতাগু ইলাইহিল ওসিলা, উসিলা তালাশ করবে। ও বাবা, ও মা, ভালো করে শুনিয়া লও, তোমার সন্তান হাফেজ হয়েছে, তুমি সহজে পার পাইবা এটা কিন্তু মনে কইরো না। তোমার মাথায় তাজ পরানো হবে, তুমি কিন্তু এটা সহজে মনে কইরো না। তোমারও কিছু দায়িত্ব কিন্তু অবশ্যই আছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হাসরের ময়দানে যখন মা এবং বাবা দুজনই জাহান্নামী হবে, আর সন্তান এদিক দিয়ে যখন জাহান্নামী হবে, দিনী শিক্ষা না করার কারণে, দিনী শিক্ষা না দেওয়ার কারণে যখন সন্তান এরকমভাবে জাহান্নামে যাবে, আর আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ ও মালিক, আপনি তো জানেন না, জানেন না আপনার মা, আপনার মা বাবা, আমার মা এবং আমার বাবা ছোটকালে স্কুলে নিয়ে গেছিল, কেজিতে নিয়ে গেছিল, প্রাইভেটে নিয়ে গেছিল। সকালবেলা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, কালিমাটাও শিক্ষা দেয় নাই, নামাজটাও শিক্ষা দেয় নাই। আমি কিন্তু বড় হয়ে নামাজের আগ্রহী ছিলাম না, আমি কোরআন পড়তে পারি না, আমি কিন্তু আপনাকে চিনি নাই, আমি কিন্তু রাসূলকে চিনি নাই, আমি কিন্তু সব ভুলে গেছি, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। আমার মা এবং আমার বাবা ছোটকালে আমাকে এই জিনিসটা করায় নাই। ও বাবা, ও মা, আপনারও কিন্তু দায়িত্ব আছে, ভালো করে শুনবেন, আপনারও কিন্তু দায়িত্ব আছে। আপনি ছোটকালে হারাম হালাল না বাইসা সন্তানকে এদিক সেদিক চালাইছেন, হাসরের ময়দানে ওই বাবা ওই মাকেও কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হবে, কাঠগড়ায় দাঁড় করানো হবে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। নালিশ করবে, ও সন্তান আজকে কেন আমার নামে নালিশ করো? সন্তান ডাক দিয়ে বলবে, ওই যে ছোট্টবেলায় ঘুম ভাঙার আগে তুমি আমাকে স্কুলে নিয়ে গেছিলা। ও বাবা, ও মা, ভালো করে শুনেন, ছোট্টবেলা বাবা মা যদি সন্তানকে সঠিক শিক্ষাটা না দেয়, হাসরের ময়দানে ওই সমস্ত মা ওই সমস্ত বাবা আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবে। আর বর্তমানে আমাদের সমাজে যেটা দেখা যায়, যেটার অভাব দেখা দিয়েছে, সেটা হলো আমরা দিনী শিক্ষা না করার কারণে, বাবা এবং মা দিনী শিক্ষা না দেওয়ার কারণে সন্তান বড় হইয়া কোরআনও পড়তে পারে না, হাদিসও তো জানে না, আল্লাহকেই চিনে না, রাসূলও চিনে না। আমার আপনার মা বাবার উপরে বেয়াদবি করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চায়। এজন্যই তো বললাম, উঁচু শিক্ষিত হয়ে লাভ কি যদি মা বাবার কদরদারি না করতে পারে, মা বাবার কদরদারি যদি না করতে। এই কারণেই আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আমি আল্লাহ ইলমে নববীর ইলম দান করেছি, তাদেরকে দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিয়েছি। অন্যত্রে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যাদেরকে আমি নিয়ামত দান করেছি ইলমে নববীর, তাদেরকে উত্তম নিয়ামত দান করেছি। আবার অন্যত্রে বলেন, যারা ইলমে নববীর ইলম দান পেয়েছে, যারা জানে এবং যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকাই
ইয়ালতামিসু ফীহা ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ইলমে নবীর রাস্তায় চলবে, ইলমে নবীর দিকে পা বাড়ায় দিবে, যারা কোরআন শিক্ষা করবে, হাদিস শিক্ষা করবে, আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, তাদের জন্য আমি উঁচু জান্নাতটা লিখে রাখছি। মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জান্নাতের দিকে তাদেরকে নেওয়া হবে, জান্নাতের দিকে তাদেরকে নেওয়া হবে। ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে। ইলমে নববীর শিক্ষা যারা গ্রহণ করবে, আল্লাহ রাসূল তাদের ঘোষণা দিয়ে গেছেন, আখিরাতে তো তাদের সম্মান আছেই, দুনিয়াতে যারা ইলমে নববীর শিক্ষা গ্রহণ করবে, পথ চলবে, পথ চলার সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই জান্নাতের দিকে তাদেরকে নেওয়া হবে যারা দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করার জন্য গিয়েছে, যারা পথ চলেছে, পথ অতিক্রম করেছে, আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতের দিকে আগায় নিয়ে যাবে। সুবহান। কিন্তু আমাদের অভাব হলো, আমরা দ্বীনি শিক্ষার অভাব, দ্বীনি শিক্ষা না থাকার কারণে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। একজন বাবা, সে অন্য দেশে থাকে, বাহিরে থাকে, যে সমস্ত দেশে নাস্তিক মুরতাদ বেশি। ওই বাবা, তার বাবা মারা গেছে, অর্থাৎ দাদা মারা গেছে, বাবার সন্তান, এই সন্তানের দাদা মারা গেছে। এখন বাবাও থাকে বিদেশ, তার সন্তান পরিবার সহ নিয়ে থাকে, বিদেশ থাকে। ধরেন নাস্তিকদের আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে থাকে, তারা যে সমস্ত এলাকায় নাস্তিক বেশি। বাবা, এখন ওনার বাবা মারা গেছে দেশের মধ্যে, এখন তিনি দেশের মধ্যে দাফন দেওয়ার জন্য আসছেও, দেশের মধ্যে আসছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এই ঘটনাটা বর্ণনা করেন, হালতটা বর্ণনা করেন, যে বলতেছেন যে বাবা আসছে দেশের মধ্যে, জানাজা পড়েছে, সব কিছু কাফন দাফন শেষ, মানে দাফন জানাজা পড়া শেষ। এখন সন্তান জিজ্ঞাসা করতেছে বাবাকে, বাবা দাদাকে কোন জায়গায় নিয়ে যাবা, বাবা দাদাকে কি পোড়াইবা না? প্রশ্নটা বুঝতে পারছেন? দাদাকে পোড়াইবা না? এখন তো জানাজা শেষ হয়েছে, এখন কোথায় নিয়ে যাবা? পোড়াইবা না দাদাকে? কারণ সে দেখছে ছোটবেলা থেকে, যা দেখছে সেটাই তো বলবে, না কি বলেন? ছোট্টবেলা থেকে যা শিখছে সেটাই তো বলবে, না কি বলেন? এ কারণে মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে সূক্ষ্ম একটা কথা বলি, সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আপনার। আপনি যদি ভালো না হন, সন্তান কিন্তু মানুষ হবে না। এটা আগেও বলি, পরেও বলি, সন্তান কিন্তু আপনার, দায়িত্ব আপনার, মানুষ করার দায়িত্ব আপনার। আপনি যদি সন্তানকে ছোটোবেলায় পরিচালনা ভালো করেন, আপনার সন্তান বড় হইয়া ভদ্র হবে, নম্র ভদ্র হবে, বেয়াদব হবে না, আদবলা হবে। আর আপনি যদি সন্তানকে ভালোভাবে পরিচালনা না করেন, এই সন্তানই আপনার জন্য লানতের কারণ হবে বড় হইয়া। আপনি নিজেও সন্তানকে বদদুয়া দিবেন, কি সন্তান আমি পয়দা দিয়েছি, কি সন্তান আমি জন্ম দিয়েছি, এমন সন্তান থেকে সন্তান না থাকাই ভালো ছিল। আপনি নিজেও বদদুয়া করেন। ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে যেটা শিখায় গড়ায় উঠাইবেন, যেটা আপনি শিক্ষার মাধ্যমে গড়ায় উঠাইবেন, বড় হয়ে দেখবেন এই সন্তান এটাই বলতেছে। অনেক বাচ্চা আছে যাদেরকে ছোট্টবেলা পরিবার ভালো থাকলে, মা বাবা নামাজি থাকলে দেখবেন নামাজ পড়ানো শিখায়, সন্তানরা মা বাবার সাথে নামাজ পড়ে না? ছোট্ট 2 বছর 3 বছরের শিশু দেখবেন মা বাবার সাথে নামাজ পড়ে। এই নামাজের সময় কি বলে, তারা মা বাবার দিকে তাকায় থাকে আর ঠোঁট লড়াইতে থাকে। ঠোঁট লড়াই কিনা, কি বলেন? ঠোঁট লড়াই না? তারা কি বলে? তারা কিছু বলে? ওই যে মা এবং বাবাকে দেখতেছে ঠোঁট লড়াইয়ে যেন কি পড়তেছে, আর এই ঠোঁট লড়ানোটা দেখে সে নিজেও ঠোঁট লড়াইতেছে আর এমন করতেছে। এখন বড় হওয়ার পর একটা সন্তানকে ছোট্টবেলা আপনি যেটা শিখাইবেন সেটাই তো করার চেষ্টা করবে। দেখবেন অনেক ছোট্ট ছোট্ট সন্তান সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে সালাম দেয়। বাবা শিখাইছে, মা শিখাইছে। অনেক সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান এরকম খানার দোয়া, এরকম আদব আখলাক বিভিন্নভাবে তারা শিখাইছে, তাদেরকে এরকম ঘইরা উঠানো হয়েছে, বড় হইয়া তারা এরকমভাবে বলতেছে। ছোট্টবেলা থেকেই তাদেরকে অভ্যাস করানো হয়েছে। এ কারণে মুহতারাম হাজরিন, ছোট্টবেলা যেটা শেখানো হয়
সেটা আপনার বড় হইয়া অনেক মনে থাকে। আর ছোট্টবেলা যদি আপনি গানবাদ্য, টিভি, সিনেমা, মোবাইল, ফেসবুক, ইউটিউব আপনি শিখান, তাহলে বড় হইয়া আরও জঘন্যটা কিছু সে করতে পারবে, কোনো সময় দ্বিধাবোধ করবে। ওই যে বাবা আমেরিকায় থাকে, অন্য দেশে থাকে, ওইখানে খ্রিস্টান এলাকায় থাকে, খ্রিস্টানদেরকে গির্জায় নিয়ে যায়, হিন্দুদেরকে নিয়ে পোড়ায়, এটা ছোটোবেলা থেকে দেখে আসছে। এখন আইসা দেশের মধ্যে বলতেছে জানাজা পড়া শেষ, আর বলতেছে বাবা দাদাকে কি এরকম এই কি বলে পোড়াইবা না। আফসুস সমাজের, আফসুস আমাদের সন্তান যা দেখতেছে যা শিখতেছে, আর আমরা হাহাকার করে চায় রয়েছি, দুনিয়ার দিকে চায় রয়েছি। কখন আমার সন্তান বড় হবে, সার্টিফিকেট অর্জন করবে, আর আমাকে খাওয়াইবি, পালাইবে, আমাকে চলাই। একটু আখিরাতের চিন্তা আমি করলাম না, আপনি করলেন না, একটু আমি আপনি আখিরাতের চিন্তা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্মান বাড়িয়ে দিয়েছেন একমাত্র ওই সমস্ত মানুষের। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বলেন, আল্লাহ অন্যত্রে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষেরাই আমাকে বেশি ভয় পায়, ওই সমস্ত মানুষেরাই আমাকে বেশি ভয় পায় যারা দুনিয়ার মধ্যে, যাদেরকে আমি এলমে নববীর জ্ঞান দান করেছিলাম, ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে বানিয়েছিলাম, তারা আমি আল্লাহকে বেশি ভয় পাই। আলা ইন্না আউলিয়া, তাদেরকে আমি আল্লাহ অভিভাবক বানিয়ে দিয়েছিলাম, তারাই আমাকে বেশি ভয় পায়, তারাকে আমাকে বেশি ভয় পায়। আল্লাহ পাকের রব্বুল আলামিন এটাই ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা দুনিয়ার মধ্যে এলমে নববীর ইলম দান করা হয়েছে যাদেরকে, তাদের দুনিয়াতেও সম্মান, আখিরাতেও তাদের মর্যাদা অনেক। দুনিয়াতে সম্মান কিরকম, তারা দুনিয়ার যে প্রান্তেই যাক, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাদেরকে সম্মান অনেক বাড়ায় দেন, তাদের কখনো রিজিকের অভাব থাকে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ ওই সমস্ত মানুষের রিজিক কখনো আমি আল্লাহ অভাব দেই না, অনটন দেই না। আমি আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছিলাম, যাদেরকে হাদিসের জ্ঞান দান করেছি, ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ এত পরিমাণ সম্মান দেই, হাসরের ময়দানে সুপারিশের মধ্যে কারো পাওয়ার থাকবে না। নবীদের পরে আমি আল্লাহ ওই সমস্ত মানুষকে সুপারিশের দায়িত্ব দিয়ে থাকব। দুনিয়ার মধ্যে যারা উকিল আছে তারা সুপারিশ করে, কাঠগড়ায় দাঁড়ায়, বাদী বিবাদীর মধ্যে এরকম ফয়সালা করে। ও উকিলেরা, ও ব্যারিস্টারেরা, ভালো করে শুনে নেন, আপনারা তো দুনিয়ার উকিল, আপনারা তো দুনিয়ার ব্যারিস্টার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের এলম যাদেরকে দান করেছেন, আল্লাহ পাক কোরআনে হাকিমের এবং হাদিসের এলমে নববীর যাদেরকে জ্ঞান দান করেছেন, ওই হাসরের ময়দানে আমরাই হলাম তাদের উকিল হব। আমরা যাদেরকে এলমে নববীর এলম দান করা হয়েছে তাদেরকে আল্লাহ পাক উকিল বানায় দিবে। ওই সময় সুপারিশ করো, সুপারিশ করো। ও দুনিয়াবাসী, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সুপারিশের কাঠগড়ায় দাঁড়ায় যাবে, মাকামে মাহমুদে তাইকা রব্বি হাবলি উম্মতি বলবে, ইয়া নাফসি নাফসি বলবে না, আল্লাহর রাসূল বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে ডাকবে। আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি বলতে থাকবে। কিন্তু আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে থাইকা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এজন্যই তো কবি বলেন, শাফিউল উলুম হামারা নবী रोज बात करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफीउल उलूम हमारा नबी, शफीउल उलूम हमारा नबी, रोज क़ियामत
शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সুপারিশের কাঠগড়ায় কেউ দাঁড়াতে পারবে না আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের কাঠগড়ায় দাঁড়ানোর পরে আল্লাহর নবীর পরে সুপারিশ যারা করবে তাদেরকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ দেওয়া হবে তাদেরকে অনুমতি দেওয়া হবে যারা দুনিয়ার মধ্যে যাদেরকে ইলমে নববীর জ্ঞান দান করা হয়েছিল যাদেরকে হাফেজে কোরআন দান করা হয়েছিল যাদের সিনার মধ্যে কোরআন দান করা হয়েছিল আজকে যাদেরকে পাগড়ি প্রদান করা হবে তানজিমুল কোরআন হিফজ মাদ্রাসা থেকে যারা পাগড়ি পাবে এমন মানুষ এমন হাফেজদেরকে ওই দিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে তারা দাঁড়ায় যাবে আর বলতে থাকবে ওগো আল্লাহ তাদের যখন ফয়সালা হয়ে যাবে জান্নাতে চলে যাও তখন তারা একা যাবে না তখন যাবে না তখন বলবে আমার মা কই আমার বাবা কই আমার চাচা কই আবার ওই যে যারা আমাকে সহযোগিতা করেছিল মাদ্রাসায় পড়ার জন্য যারা সহযোগিতা করেছিল ইলমে নববীর জন্য যারা সহযোগিতা করেছিল তারা আজকে তাদের তো দেখতেছি না তারা কোথায় আমি তো একা জান্নাতে গিয়ে থাকতে পারবো না আমি তো একা যাব না আমার আত্মীয় স্বজন কোথায় যারা আমার ইলমে নববী শেখার জন্য যারা সহযোগিতা করেছিল যারা আমার পিছে শ্রম দিয়েছিল যারা উস্তাদরা আমাকে পড়াইছিল তারা আজকে কোথায় মা বাবা কোথায় আত্মীয় স্বজন কোথায় তাদেরকে না নিয়ে আমি কিন্তু জান্নাতে যাব না দুনিয়াতে যারা উকিল ব্যারিস্টার তারা দুনিয়ার মানুষের সুপারিশ করে বাদী বিবাদী দুজনের মধ্যে পক্ষে বিপক্ষে কথা বলে হাসরের ময়দানে নবী রাসূলদের পরে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিবে ওলামায়ে কেরামের পাওয়ার দেওয়া হবে হাফেজদের পাওয়ার দেওয়া হবে তোমরা সুপারিশ কইরা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে সর্বনিম্ন হাফেজদের 10 জন এবং আলেমদের জন্য সর্বনিম্ন 70 জন হাদিসের মধ্যে আছে আর এরপর আল্লাহ পাক চাইলে আরো বেশিও দিতে পারে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর যদি দয়া বাইরা যায় আল্লাহ পাকের যদি রহমতের জোশ এসে যায় সব বান্দাকে মাফ করে দিল আল্লাহর কোনো লস আছে কি বলেন কোনো লস মুহতারাম হাজরিন এজন্য ইলমে নববী শিক্ষা করার গুরুত্ব আছে না নাই কি বলেন ইলমে নববীর গুরুত্ব শিক্ষার গুরুত্ব অবশ্যই আছে আমি আপনি আমার আপনার সন্তানকে আমার আপনার আত্মীয় স্বজনদেরকে ইলমে নববীর শিক্ষা গ্রহণ করব শিক্ষা দিব আমি আপনি ইলমে নববীর কারণ শিক্ষা যদি না দেই তাহলে আমার কালিমা আমি নিজে কালিমা তো পারবই না দেখা যায় কোনো জায়গায় গেলে আমার মুখে যদি দাড়ি না থাকে আমার মুখে যদি আমার গায়ে যদি সুন্নতি লেবাস না থাকে তাহলে আমাকে হিন্দু না মুসলমান এটা চিনতে কষ্ট হয়েছে এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন খুব বেশি ধনাঢ্য ব্যক্তি উনি একবার চিন্তা করলেন আমি অনেক সফর করব কি বলেন সফর করবে এখন সফর করতে করতে তিনি যাইতেছেন এখন কি কোন জায়গায় সফর করবে আরামদায়ক ধরেন ভারতের মধ্যে সে সফর করে যাবে এখন ভারতের মধ্যে উন্নত ট্রেন পরিষ্কার ট্রেন দ্রুতগামী এটা খুব সুন্দর এখন যাবে যে সে তো একা যাবে না তার খাদেম কুদ্দাম লাগবে ব্যাগটক টানতে বড়লোক মানুষ সে অনেক ধনী মানুষ সে ঘুরতে যাবে এখন যাওয়ার পথে একজন গোলাম নিলেন একজন খাদেম নিলেন ব্যাগ গুছানোর জন্য আবার এটাও বলে দিলেন খাদেমকে আমি অমুক জায়গায় নামবো তুমি যদি সাথে সাথে আমার সাথে না থাকো তাহলে তোমাকে পানিশমেন্ট করা হবে আমি অমুক জায়গায় সফরে যাব ট্রেনে যাব আবার এটাও চিন্তা করলেন ধনী মানুষ যেহেতু দুইজন মানুষ দুইটা টিকিট যদি ভিআইপি টিকিট কাটা হয় বেশি দাম লাগবে একটা নর্মাল কাটলেন একটা দামি কাটলেন দামিটার ভিআইপি পার্সনে তিনি বসলেন আর খাদেমটাকে ওই যে 3rd পার্সনের মধ্যে বসাইলেন যাইতেছেন এখন যাওয়ার পথে ট্রেনের মধ্যে যখন উঠছেন ভিআইপি বগিতে উনি আর নর্মাল বগিতে 3rd পার্সনের মধ্যে ওনার গোলাম এখন যখন ট্রেন ছেড়ে দিছে যাইতেছেন পথিমধ্যে রাস্তার মধ্যে তিনার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে অর্থাৎ পেট খারাপ হয়ে গেছে বেশি আকারে হয়েছে
ট্রেনের লোকেরা চিন্তা করলো এই অবস্থায় যদি তাকে নিয়ে যায় শেষ গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়া, হয়তো সে মারাও যেতে পারে। তাকে সামনের কোনো এক স্টেশনে তাকে নামায় দেওয়া হোক। তাকে নামায় দেওয়া হলো। থার্ড পারসন যে গোলামটা ছিল, যে খাদেম ছিল, উনি তো ওই যে থার্ড পারসনের চেয়ারের মধ্যেই বসা। এখন থার্ড পারসন চেয়ারের মধ্যে যে বসা, উনি তো আর জানে না গন্তব্য তো অনেক দূর। এখন মালিককে তো নামায় দেওয়া হয়েছে রাস্তার মধ্যে। এখন মালিককে যখন নামায় দিয়েছে, হালো টাইম বলে শেষ করে দিতেছি, যখন নামায় দেওয়া হয়েছে স্টেশনে, হিন্দু রাষ্ট্র, হিন্দু এলাকা, এখন কেউ তাকে চিনতেছে না, আবার মুখে দাঁড়িয়েও নাই। এখন সে কি মুসলমান নাকি হিন্দু এটা নির্ণয় করা কষ্ট হয়ে যাচ্ছে। স্টেশনের মধ্যে আর কেউ নাই। একজন মানুষ এসে তাকে দেখা বলতেছে, এ যদি আমাদের ধর্মের হয়, অর্থাৎ হিন্দু ধর্মের হয়, দেখি তাকে সহযোগিতা করা যায় কিনা। কাছে আইসা এরকম দুর্বল সে হয়েছে, জবান দ্বারা কথা বলতেছে কিন্তু কথার আওয়াজ বাহিরে যাচ্ছে না। কাছে নিয়ে এরকম কান দিলার পরে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? নাম বললে তো অন্তত পক্ষে কিছু অনুমান করা যাবে যে নাম কি। হিন্দু লোকটা যখন কানে মুখের মধ্যে কান দিলেন, কান দেওয়ার সাথে সাথে শুনেন আব্দুর রহমান। নামটা কি? আব্দুর রহমান বলতেছে। নাম জিজ্ঞাসা করার পরে কি বলতেছে? আব্দুর রহমান বলতেছে। যখনই আব্দুর রহমান বলছে, হিন্দু লোকটা তাড়াতাড়ি দৌড়ায় চলে গেছে, কারণ সে বুঝা পারে সেটা মুসলমান, একে সহযোগিতা করা যাবে না। মুহতারাম হাজরিন, আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করে আমি আপনাদেরকে এটাই বুঝাইতেছি যে একজন মানুষের নাম শুনে যদি নির্ণয় করতে হয়, অথবা একজন মানুষকে মুখে দাড়ি না থাকলে এইভাবে কাপড় খুলে পর্যন্ত তাকে নির্ণয় করতে হবে যে সে কি আসলেই মুসলমান নাকি বেঈমান, সে আসলেই মুসলমান নাকি ইহুদি খ্রিস্টান, এটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমি কিসের মুসলমান হইলাম? আমি আপনি কিসের মুসলমান হইলাম? এজন্য মুআজ্জাজ হাজরিন, মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এলমে নববীর বাগান এখানে সাজানো হয়েছে। তানজিমুল কোরআন হিফজ মাদ্রাসায় এখানে এলমে নববীর ধারক বাহক এখান থেকে বের হবে। এই মাদ্রাসায় যারা সহযোগিতা, শ্রম, মেধা এবং যাদের সন্তান এখানে পড়ালেখা করতেছেন, আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। এলমে নববীর ওয়ারাসাত, এলমে নববীর সাথে সম্পৃক্ত আপনারাও হাসরের ময়দানে নাজাতের উসিলা পাইবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত আলোচনায় আমাকে আপনাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা